যায় যে সেই লেয়ারগুলি পুরোপুরি যদি রিমুভ না হয় এবং দেখা যাচ্ছে পুরো ফুল গ্রেডেড বা ব্রোকেন গ্রেডেড 1/4% যদি সেই লেয়ার দ্বারা কভার থাকে তবে সেটাকে আমরা রিল্যাক্স চাইব। খালি চোখে বোঝা সম্ভব না যে তার গায়ে লেয়ার লেগে আছে কি না, তার জন্য আমাদের কী করতে হবে, একটা টেস্ট করতে হবে। টেস্টের জন্য কী কী দরকার, এক হচ্ছে মিথিলিন ব্লু, আর দরকার হচ্ছে মেটানিল ইউরো। এটা সলিড ফর্মেও পাওয়া যায়, লিকুইড ফর্মেও পাওয়া যায়। সলিড ফর্মে এটা হচ্ছে মেটানিল ইউরো, হলুদ ব্লুর মতো দেখতে। আর যদি মেথিলিন ব্লু যদি সলিড ফর্মে দেখতে মানে পান, সেটা দেখতে হবে যে নীল আমরা হচ্ছে নীলের মতো দেখতে। এবার আমাদের একটা সলিউশন রেডি করতে হবে। কী সলিউশন? 0.5% একটা সলিউশন, অর্থাৎ এর থেকে আমি 0.5 গ্রাম নেব, এটা 100 ml জলের মধ্যে মিক্স করে আমি এরকম একটা সলিউশন রেডি করব। 1:2 আপনি বলতে পারেন। আমি রেশিও করছি না, কারণ লিকুইড আর ওই যেটা বললাম ওদের রেশিও হয় না, তাই জন্য রেশিও বলছি। গেল, তাহলে আমরা এরকম দুটো সলিউশন রেডি করে নিলাম। এবার আপনার কী করব, ওই যে আমরা 20 গ্রাম স্যাম্পেল যেভাবে নিতাম বিছিয়ে স্কুপ করে, সেইভাবে আমরা 20 গ্রাম নেবো না, আমরা 5 গ্রাম স্যাম্পেল নেবো। তাদের টোকেন থাকবে, যা যা থাকবে সেই চালটা আমরা নিয়ে 5 গ্রাম স্যাম্পেল নিয়ে সেটা ওয়েট করে নেবো। কারণ 5 গ্রাম যখন স্কুপ করবো একেবারে অ্যাকুরেট 5 গ্রাম হবে না, তার থেকে একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। তাহলে আমরা 5 গ্রামের কাছাকাছি একটা স্যাম্পেল নিয়ে নেবো এবং সেটা ওয়েট করে নেবো। ওই যেটার ওই পরে 0.4 ডিজিট পর্যন্ত যেটা যে স্কেলটা রয়েছে সেই স্কেলে, ওয়েজিং স্কেলে আমরা সেটাকে ওয়েট করে একটা খাতায় বা একটা জায়গায় আমরা লিখে রেখে দেবো। হয়ে গেল। দেওয়ার পর ধরুন এটা আমাদের মানে এক্সেপ্ট এফআর কিন্তু থাকবে না। আছে এরকম স্যাম্পেল আছে না থাকলে তো ভালো হতো, ট্রেনিংয়ের সময় নিয়ে আসতে হবে। যারা এরপরে ট্রেনিং করে গেছে, যারা মিল থেকে কালেক্ট করে আনতে হবে। ওই যে আগে একটা কি মিল ছিল বল না, হাস্কিং মিল। আগে হাস্কিং মিল চলতো, অনেকে হয়তো পুরনো যারা আছে তারা অ্যাসোসিয়েশন বলতে পারে যে হাস্কিং মিল তো আগে চলতো। হাস্কিং মিল বা এসএইচজি গ্রুপের যে স্যাম্পেল গ্রুপে যে হ্যাঁ, ওই হাস্কিং মিলের ওইটাই গ্রাম বাংলা যেটা গোদা মেশিন, যেটা বাংলা মেশিন যারা ইয়ে করতো তারা। এবার আমি 5 গ্রাম স্যাম্পেল নিয়ে নিলাম, এর মধ্যে আমার সাউন্ডেনও আছে, ব্রোকেনও আছে, ঠিক আছে। এবার কী করবো, ফার্স্ট হচ্ছে আমার যে মিথিলিন ব্লু সলিউশনটা আছে সেটা আমি 20 ml এর মধ্যে দিয়ে দেবো। 20 ml, ঠিক আছে। তাহলে 20 ml মিথিলিন সলিউশনে এটাকে আমাকে কী হতে হবে, ডিপ করতে হবে। আমি অল্প স্যাম্পেল অল্প নিয়েছি, এটা মেপে নিতে হবে স্যার 20 ml-টা? হ্যাঁ, মেপে নেবেন মেজারিং সিলিন্ডারের মাধ্যমে 20 ml মেপে নিয়ে আপনি 5 গ্রাম যে স্যাম্পেলটা নিয়েছেন সেটাকে আপনি ডিপ করে দেবেন। এটা 1 থেকে 2 মিনিট আপনাকে রাখতে হবে। শুধু মিথিলিন ব্লুর সাথে কি মেশানো হয়েছে? শুধু না, মিথিলিন ব্লু 0.05% সলিউশন। এটা 1 থেকে 2 মিনিট হোক, তারপর দিচ্ছি।